নমস্কার, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অনুষ্ঠান শুরু, প্রতিদিনের মতো লাইভ ইনফোন অনুষ্ঠান। আলোচনার একটা বিষয়বস্তু রাখা হয়েছে শত্রুতা থেকে নিস্তার পাওয়া এবং শত্রুকে জব্দ করবার তান্ত্রিক প্রয়োগ। এটা অনুষ্ঠানটা করবার প্রয়োজনীয়তাটা বোঝার চেষ্টা করুন। বিভিন্ন রকমের শত্রুতাতে হেনস্থা হয় মানুষ। জ্ঞাতি শত্রুতা, কর্মচারীর সাথে শত্রুতা, অফিসে বসের সাথে শত্রুতা, অ্যাফেয়ার জনিত শত্রুতা, পাড়া প্রতিবেশীর সাথে শত্রুতা, জমি জায়গা নিয়ে শত্রুতা, শত্রুতার শেষ নেই। এমনকি মায়ের সাথে সন্তানের শত্রুতা, পুত্রবধূর সঙ্গে শাশুড়ির শত্রুতা, স্বামী স্ত্রীর শত্রুতা, সমস্ত পারস্পরিক সম্পর্কের মধ্যে শত্রুতা হতে পারে। আপনার কাজ শত্রুকে জব্দ করা, শত্রু নিধন নয়। কারণ আপনার যে শত্রু সে ভগবানের কিন্তু মিত্র। কারণ আপনার যে শত্রু সে তো ঈশ্বরের শত্রু নয়। অতএব আপনি তাকে হত্যা করবা বা এই ধরনের আচরণ না করে তাকে কি করে জব্দ করবেন, সে যাতে আপনার সাথে শত্রুতা না করে, তার জন্য একটি বিশেষ তান্ত্রিক প্রয়োগ। ছবিটা দেখুন ভালো করে। এই ক্রিয়া, এই যন্ত্রমের ওপর বগলামুখী এবং রুদ্রচণ্ডী, অনেকেরই ধারণা বগলামুখী করলেই শত্রু নিবারণ হয়। শুধু তা নয়, বগলামুখী হচ্ছে বিশেষ ক্ষেত্রে মামলা মকদ্দমার জন্য, শত্রুতা জব্দ করবার জন্য বগলামুখী এবং রুদ্রচণ্ডীর প্রয়োগ। একই ঈশ্বর, দুটো রূপ, তার বিভিন্ন মন্ত্রে তার জব্দ করা। এবং কোন মন্ত্রে এই ক্রিয়া করতে হবে সেই মন্ত্রটা একটু ভালো করে দেখুন। ওং রিং ত্রপুর ভয়রু বীর মম অমুকস্য পীড়া কুরু কুরু স্বাহা। কিরকম পীড়াটা দিচ্ছে তার ওপর এই মন্ত্রের ওপর পুরস্চরণ, হোম এবং বিশেষ বিরাচার তান্ত্রিক ক্রিয়া। আমার নিজ গৃহতে বামাকালী প্রতিষ্ঠিত। পর্বাহে পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, একে পর্বাহ বলা হয়। এই পর্বাহতে এই শত্রু জব্দ করবার ক্রিয়া করলে আপনার সাথে যে চরম শত্রুতা করছে, বিভিন্ন রকমের শত্রুতা, শত্রুতার কিন্তু প্রকারভেদ আছে। এটা ভাববেন না এক একটা স্টেজে এক এক রকম শত্রুতা, তার এক এক রকম তান্ত্রিক প্রয়োগ করতে হয় এবং সেটি বিরাচারের মাধ্যমে না করলে তাতে কিন্তু কোনো ফললাভ হয় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রতি বুধবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্ক, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 6th এপ্রিল 1997, 6 এপ্রিল 1997। 6th এপ্রিল 1997। টাইম? টাইম হচ্ছে রাত 12:55, মানে 5 তারিখ থেকে 6 তারিখ। 12:55। হ্যাঁ, রাত 12:55, 5 তারিখ থেকে 6 তারিখ। কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন বলুন। আমি কেরিয়ার নিয়ে জানতে চাই। আপনি কি করছেন এখন? আমি এখন প্রাইভেট সেক্টরে কাজ করছি, বাট আমি চেঞ্জ করতে চাইছি। প্রথম হচ্ছে শুনুন, আপনার কুম্ভ রাশি আর জন্মকালীন লগ্নের নবমে মঙ্গল বক্রী। যেখানে চাকরি করছেন তার থেকে বেটার জব এবছরই নভেম্বর 2024 থেকে 25 সালের এপ্রিলের মধ্যে একাধিক হবে, একটা হবে না, 2-3টে যোগাযোগ আসবে। এবং যেখানে করছেন সেটা এখন এখানেই করা উচিত। নভেম্বর থেকে সংস্থাগত পরিবর্তন যেটা, সেই যোগটা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর স্যার বলছি ম্যারেজের টাইমটা যদি একটু বলে দেন। ম্যারেজে না নিশ্চয়ই ম্যারেজের টাইমটা আপনার চলছে, বিয়ের যোগ বর্তমান সময় থেকে বছর দেড়েক চলবে।
শনি 7.5টা আর বৃহস্পতিটা জন্মকালীন সেকেন্ড হাউসের নিচস্থ, এই দুটোর প্রতিকার করবে না। আর এমনি বিবাহিত জীবন শুভ, বিয়ে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে হবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ একদম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য 1000 পৃষ্ঠার এই বই। যতটা জানার, মানুষের জানার আকাঙ্ক্ষার শেষ নেই। বাবা মায়ের বিশেষ করে সন্তানের আয়ু, সন্তানের শিক্ষা, সন্তানের অর্থনৈতিক উন্নতি, কেরিয়ার, বাবা মায়ের সাথে রিলেশনশিপ, বিবাহিত জীবন, সন্তান সন্ততি এবং সার্বিক জীবনযাত্রা সমস্তটাই লাইভ হরোস্কোপে উঠে আসবে। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, ছিলেন সম্পর্কিত। বলুন বলুন বলুন। 27/2/70, হ্যাঁ সকাল 10টা 45, কলকাতা। হ্যাঁ, কি জানতে চাইছেন? ও একটা ইউনিভার্সিটিতে চাকরি করতো, এই 11 বছর চাকরিটা চলে গেছে। সেই আবার চাকরিটা অবশ্যই পাওয়া যাবে, একটু দেরি হবে, একটু কসরত করতে হবে, আর নতুন চাকরির চেষ্টা করতে বলুন। এই দুর্গাপুজোর পর থেকে, ওই নভেম্বর 15 তারিখের পর থেকে আবার কর্মের যোগাযোগ হবে। বইগুলোকে কালেক্ট করবেন। বাস্তুমঙ্গল অ্যাস্ট্রোপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ জ্যোতিষ সম্পর্কিত বই হচ্ছে অ্যাস্ট্রোপ্যাথি আর বাস্তু মঙ্গল। এই দুটো বইয়ের ভীষণ গুরুত্ব, কারণ বাস্তু নিয়ে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন। সেই প্রশ্ন সবসময় টেলিভিশনে বা ফেসবুকে বা ইউটিউবে বলা সম্ভব হয় না। সেই জন্য বই লেখা হয়েছে, যে বইটা পড়লে আপনি আপনার বাস্তু সম্পর্কিত সমস্ত তথ্যগুলো জানতে পারবেন। প্রতি বুধবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজগৃহ রহরা রামকৃষ্ণ পার্কে চেম্বার। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। বাকি দিনগুলোর মধ্যে শুক্র এবং রবিবার নিজগৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে 7টা। যারা যেখানেই বুকিং করবেন, যেদিন যাবেন তার আগের দিন বুকিং করবেন। বুকিং নাম্বারে ওখানে লেখা রয়েছে, সেখানে ডিটেল তথ্যটা জেনে যাবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। আপনি আপনার সময় মতো অনলাইনটা বুকিং করে কনসালটেশন করবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ক্লাস চলছে। সেই ক্লাসে যারা ভর্তি হবে, অফলাইন অনলাইন দুটোই, সেই ক্লাস আপনারা করতে পারবেন। অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন প্রতিদিনের এই অনুষ্ঠান। ফেসবুক পেজ সৃষ্টি টিভি এবং পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে নেবেন। অনুষ্ঠানটা সামনে না থাকলেও অনুষ্ঠানটা ফোনে দেখতে পারবেন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। শত্রুকে জব্দ করবার জন্য যে ছকটি দেখানো হচ্ছে, এই তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে, তন্ত্র হচ্ছে অত্যন্ত গুহ্য, এই ছকের ওপর তান্ত্রিক ক্রিয়া করে এই মন্ত্রে পুরস্চরণ হবে। মন্ত্রটি একটু দেখুন। ওং রিং ত্রপুর ভয়রু বীর মামা অবুকস্য পীড়া কুরু কুরু স্বাহা। এই মন্ত্রে পুরস্চরণ হবে। বগলামুখী এবং রুদ্রচণ্ডীর কম্বিনেশন প্রয়োগ। হ্যালো, দাদা নমস্কার, আমার সম্পর্কে একটু জানতে। বলুন বলুন বলুন। 7/6/68, দুপুর 1টা 40, কলকাতা। বলুন, কি জানতে চাইছেন? দাদা শরীরটা প্রায় ভোগে, কিন্তু বড় ধরনের রোগ কি আছে? শরীরটা ভোগাবে কম বেশি, কিন্তু খুব বড় ধরনের রোগ ব্যাধি, বিছানায় শুয়ে যাওয়া, এগুলো হবে না। ঠিক আছে, আচ্ছা নমস্কার, থ্যাংক ইউ। এই যে শত্রু সম্পর্কিত ক্রিয়া, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জনের মতামতটা একটু লক্ষ্য করবেন এবং ধর্মীয় যুক্তিটা বুঝবেন। তন্ত্র হচ্ছে অত্যন্ত গুহ্য, কিন্তু চ্যানেলে দেখানো হয় হোম করা হচ্ছে এবং মানুষকে নিয়ে এসে সেখানে আহুতি দেওয়ানো হচ্ছে। আচ্ছা, ডাক্তার যখন অপারেশন করে বা আপনার স্ত্রী প্রসব হবে,
লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটি পরিস্থিতিতে কি বাড়ির লোককে অপারেশন থিয়েটারে প্রবেশ করতে দেয়? বাইরে তারা ওয়েট করে। ঠিক তন্ত্র হচ্ছে অত্যন্ত গুহ্য, মহানিশাতে ক্রিয়া হবে, সেই ক্রিয়া করে প্রতিকারটা আপনি ধারণ করবেন। যিনি হোম করছেন সেখানে এসে বাইরে থেকে মানুষ এসে আহুতি দিচ্ছে, এটা সনাতন ধর্মের কোনো শাস্ত্রে নেই। যিনি পুজো করেন তিনি পুজোটা করবেন, তিনি হোম করবেন, এবং তন্ত্রের ক্রিয়া এতটাই গুহ্য সেটা প্রকাশ নয়। যে এই পাড়া বা বাড়িতে সাধারণ যে পুজো পাঠ হয় দেখবেন সেখানে অনেকেই অ্যাটেন্ড করে, অঞ্জলি দেয়, এগুলো হচ্ছে বিশেষ পর্বাহে, যেমন দুর্গা পুজো, কালী পুজোর রাত। কিন্তু যখন আপনার প্রতিকার তৈরি হবে, সেই প্রতিকারের সময় যিনি প্রতিকার তৈরি করবেন তিনি ছাড়া কেউ থাকতে পারবেন না। এটাই তন্ত্র অত্যন্ত গুহ্য। যেমন গুরু মন্ত্র যে কর্ণে দেয় সেই মন্ত্র কোথাও প্রকাশ হয় না, নিজের মধ্যে রাখতে হয়, আত্মচিন্তার মধ্যে রাখতে হয়। কিন্তু এখানে দেখবেন বিভিন্ন জায়গায় হোমটা করা হচ্ছে, মানুষ এসে আহুতি দিচ্ছে, সেটা করা যায় না, এবং অন্যায়ভাবে সেই অশাস্ত্রীয় ক্রিয়াটা ফললাভ হতে পারে না। বগলামুখী রুদ্রচণ্ডীর প্রয়োগে শত্রু জব্দ করবার যে পদ্ধতি, সেই চার্টটা দেখুন, এই চার্ট এবং ওই মন্ত্রটা কি? ওং রিং ত্রপুর ভায়রু বীর মামা অমুকস্য পীড়া কুরু কুরু সাহা। অর্থাৎ এই যে স্বাহা মন্ত্রে এই বীজে হবে ওই ক্রিয়াটি এবং হোমও হবে ওই ক্রিয়াটি। এবং পীড়া কেন বলছে? যে পীড়াটা দিচ্ছে সেই স্পেসিফিক ভাবে তাকে জব্দ করবেন, তার ক্ষতি করবেন না, তার জব্দ করবেন। জব্দ করার অর্থ আপনাকে যাতে সে আর শত্রু না ভাবতে পারে, তাহলেই যথেষ্ট। শত্রুর ক্ষতি করলে কিন্তু আপনার ক্ষতি হবে, কারণ আপনার যে শত্রু ঈশ্বরের কিন্তু শত্রু নয়। এটা মাথায় রেখে, শত্রুর বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই সমস্যার মধ্যে এটি একটি সমস্যা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। 8:25 যে প্রতিদিন সকালে এই অনুষ্ঠানটা দেখেন, এই অনুষ্ঠানটা ইউটিউব এবং ফেসবুক এই দুটোতেই আপনারা অনুষ্ঠানটা দেখতে পারবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি লিঙ্ক করলে অনুষ্ঠানটা এখানেই দেখতে পারবেন। প্রত্যেকে লাইভে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। অ্যাস্ট্রোপ্যাথি এবং বাস্তু মঙ্গল এই দুটো বই প্রচন্ড এফেক্টিভ, কারণ ঘরে ঘরে রোগ ব্যাধিতে যারা জর্জরিত তাদের জন্য অ্যাস্ট্রোপ্যাথি, আর বাস্তু নিয়ে সমস্যার শেষ নেই, জানারও শেষ নেই। জানতে গেলে বাস্তু মঙ্গল বইটি পড়বেন। প্রতি বুধবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্কে চেম্বার। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা পুরনো চেম্বার, শেওড়াফুলি পুলিশ ফাঁড়ির কাছে ভাগ্য দিশা, দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভা বাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। এছাড়া শুক্রবার এবং রবিবার নিজ গৃহ মন্দিরে দুপুর 3টে থেকে 7টা। স্ক্রলে ডেটগুলো পরিষ্কার দেওয়া আছে এবং অ্যাড্রেসও দেওয়া আছে, কারো কোনো অসুবিধা হবে না। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। কখন অনলাইন করবেন, কখন অনলাইনে জানবেন, যারা দূরে থাকেন, জেলায় থাকেন, আসতে অসুবিধা, শারীরিক সমস্যা, তাদের জন্য অনলাইন সব ব্যবস্থা রয়েছে। বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের, এবং সেই ক্লাস অফলাইন এবং অনলাইন কি করে পেশাদার জ্যোতিষ হতে হয় তারও একটা স্টাইল আছে। তার সাথে শিক্ষা, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজারের যে শিক্ষাটা, সেই শিক্ষাতে প্রচুর ফাঁক আছে। অনুষ্ঠান দেখলেই বুঝতে পারবেন। শুধু কালসর্প, মাঙ্গলিক, গ্রহণযোগের ভয় দেখানো, আর তারাপীঠ, শ্মশান এবং এই সমস্ত জায়গায় গিয়ে হোমযজ্ঞ করে এই যে জিনিসটা দেখানো হয়,
প্রথমেই বলে রাখি, তন্ত্র হচ্ছে তনৌতি বিস্তার যেতে জ্ঞানাম, তন্ত্রের সমস্ত কিছু গুহ্য। তন্ত্র কোনো প্রকাশ করার নয়, শুধু পর্বাহ, যেমন দুর্গা পুজো, কালী পুজো, বিশেষ বিশেষ কোনো যে পর্বাহ হয় তখন সকলে সেটা দর্শন করতে পারেন। কিন্তু প্রতিকারের ক্ষেত্রে যে আলোচনাটা আজকে হচ্ছে শত্রু জব্দ করবার, সেই ছকটা দেখুন। এটি একটি যন্ত্রম, এটি একটি যন্ত্রম। এই যন্ত্রমের উপর বগলামুখী রুদ্রচণ্ডীর প্রয়োগ একত্রে। কোন মন্ত্রে প্রয়োগ? মন্ত্রটি যে বগলামুখী রুদ্রচণ্ডী হতে হবে এমন কোনো কথা নেই। ওং রিং ত্রপুর ভয়রু বীর মম অমুকস্য, যে শত্রুতা করছে তার নাম পীড়া কুরু কুরু স্বাহা। কি পীড়া দিচ্ছে সেই পীড়ার ওপর সংকল্প করে ওই মন্ত্র জপ করতে হবে। মাথায় রাখতে হবে, শত্রুকে জব্দ করা, শত্রুকে হত্যা করা নয়। আপনার যে শত্রু সে ঈশ্বরের কোনো শত্রু নয়। শত্রুকে ক্ষমা করতে পারাটাই বেসিক জায়গা। আমাদের ধর্ম অহিংসা, কিন্তু আমরা সংসারী জীব, আমরা কোনোদিনই ওটা করতে পারবো না। সেজন্য জব্দ করা হবে। জব্দ করার তান্ত্রিক প্রয়োগটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং দেখালাম। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/6/1998। 1/6/1998। সকাল 10টা 12। কোথায়? হুগলি। কি জানতে চাইছেন? আমি বন্ধন ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছি, মানে ইন্টারভিউর জন্য। ওই ব্যাংকের সেলসের জব কি আমার পক্ষে ভালো? ইন্টারভিউ কলটা কবে আসবে? প্রথম হচ্ছে দুটো কথা বলি। একটা হচ্ছে ব্যাংকের চাকরি করায় বুধ, সেই বুধটা আপনার খুব ভালো অবস্থানে রয়েছে। হ্যাঁ, লগ্নের একাদশ, অর্থাৎ ব্যাংকে চাকরি পেতেও পারেন এবং করলে ভালোও হবে। এবার দ্বিতীয় যে প্রশ্নটা, বন্ধন ব্যাংকের জন্য যে ইন্টারভিউর কলটা বর্তমান সময় থেকে 25শে আগস্ট এই স্প্যানটার মধ্যে আসার যোগটা বেশি। হ্যাঁ, আর বলছি ব্যাংকের সেলসের জন্য কি আমার ভালো হবে? অবশ্যই ভালো হবে, কিন্তু মনে রাখতে হবে লগ্নের দশমে শনি নিজ ক্ষেত্রে আছে। শনিকে প্রতিকার করা দরকার, নইলে কি হবে, কর্মে বাধাটা, অস্ট্রাকেলটা এইটা কিন্তু দূর করতে সমস্যা হয়ে যাবে। কর্মস্থানে শনি অষ্টমপতিত্ব দোষ নিয়ে নিজ ক্ষেত্রে, এটাকে প্রতিকার করা দরকার। হ্যাঁ, হাতে এমিথিস্ট আছে। আপনার যে বয়স বা রাশিচক্রের অবস্থা তাতে এমিথিস্ট এখানে হবে না। এখানে দক্ষিণা কালীর কবচ যন্ত্রম করতে হবে আর অপরাজিতা নীলা। যেহেতু শনিটা অষ্টমপতি এবং সপ্তমপতি, সে তো মারক, সে দশম কর্মক্ষেত্রে মারক হলে পরে কর্ম স্যাটিসফ্যাকশন, কর্মটা যেভাবে ইচ্ছা হচ্ছে না বলেই তো এটা। শনি তো চর রাশিতে, সেটা কখনোই হতে চাইবে না। ওই যন্ত্রণাটা দীর্ঘমেয়াদী, সেই কারণেই প্রতিকারের কথাটা বলা হচ্ছে। না না, ওটা জ্যোতিষদের নিয়ম। কালসর্পর মাঙ্গলিক নিয়ে আপনাকে ভয় দেখিয়ে দেবে, এটা নিয়ম জ্যোতিষদের। তার কারণটা হচ্ছে জ্যোতিষদের নিজেদেরই কালসর্প আছে, সেটা ও জানে না। এটা হতে পারে না তো, দাঁতের ডাক্তারের দাঁতে পোকা হয় না তা তো নয়। কোনো ভয় দেখানো আমার অনুষ্ঠানে নেই। আমার কাছে বাঁচার জন্য আপনি ফোন করবেন, হ্যাঁ, ভয়ের কোনো ব্যাপারই নেই। শুধু শনিটার ঠিকমতো প্রতিকার করুন, ভালো কেরিয়ার তৈরি হয়ে যাবে। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠান প্রতিদিন এই সময় চোখ রাখুন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ, এবং সৃষ্টি টিভি পেজ লিঙ্ক করে দিন, এবং পণ্ডিত শ্রী অর্পণের পেজটি, এই পেজটি লিঙ্ক করলে অনুষ্ঠানটা আপনি একদম সবসময় মোবাইলে দেখতে পারবেন। প্রতি বুধবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্কে, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত। যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন, এবং অনলাইনে কনসালটেশন সব সময় চলছে। প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রহরাতে চেম্বার। প্রতি শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। এই চেম্বারের সেটআপ একদম ডেট দেওয়া আছে সব চেম্বারগুলোর, এবং স্ক্রলেও যাচ্ছে, অ্যাড্রেসও যাচ্ছে। না বুঝতে পারলে, না জানতে পারলে বুকিং নম্বরে ফোন করে একবার বুকিং করে নেবেন। লাইভ হরোস্কোপ
অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে, যাদের কেরিয়ার, যাদের পরমায়ু, যাদের আর্থিক অবস্থা, যাদের স্টেবিলিটি, ব্যবসা করবে না চাকরি করবে, সমস্ত তথ্যগুলো লেখা থাকবে। মা বাবার সাথে সম্পর্ক, এছাড়া বাস্তু মঙ্গল এবং অ্যাস্ট্রোপ্যাথি, এই দুটো বই প্রচন্ড গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোপ্যাথি রোগ জ্যোতিষ, বাস্তু মঙ্গল থেকে বাস্তুর জানার শেষ নেই। একটি ছোট্ট ঘটনা বলে আমি অনুষ্ঠানটা শেষ করছি। সেটা হচ্ছে, শত্রুকে জব্দ করা মানেই দেখবেন সাধারণ মানের জ্যোতিষটা শুধু বগলামুখী শুনেছে। আচ্ছা, মা দুর্গা কি শত্রু নিধন করতে পারেন না? মা দুর্গার যে প্রতিকৃতি থাকে তার নিচে কে থাকে? মহিষাসুর কে ছিলেন? তা যাক, সেই শিক্ষাগুলো আধ্যাত্মবাদে নেই, সেই জন্য এগুলো বলে বেড়ায়। বগলামুখী রুদ্রচণ্ডী কম্বিনেশন প্রয়োগ শত্রুকে জব্দ করতে পারে। একবার আবার ওই ছকটা দেখে নিন, যে ছকটি থেকে তান্ত্রিক প্রয়োগ করলে চরম শত্রুতা থেকে আপনি মুক্তি পাবেন। এবং তার সাথে যে মন্ত্রে পুরস্চরণ হবে, ওং রিং ত্রপুর ভৈরু বীর মম অমুকস্য পীড়া কুরু কুরু স্বাহা, এই মন্ত্রে পুরস্চরণ, এই মন্ত্রে বিরাচার তন্ত্রের প্রয়োগ আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। একদম তান্ত্রিক আসন, যারা আগে এসেছেন, যারা এখন আসেন, তারা প্রত্যেকেই জানেন। এবং সেইখানে পরবাহ, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, এই তিথিগুলোতে ওই যে ক্রিয়া বলছেন, এই যে শত্রুকে জব্দ করার ক্রিয়া, সেই ক্রিয়া অবশ্যই ফললাভ করতে পারবেন। তন্ত্র একমাত্র পথ কলিকালে। আরেকটি পথ আছে হরিনাম, সেটা কম্বিনেশন। অনেক অশিক্ষা ছড়িয়ে পড়েছে সমাজে, দেখবেন তান্ত্রিকরা হরিনাম করতে চায় না। তারা জানেনই না যে তন্ত্র হরিনামের মধ্যেই, হরিনাম তন্ত্রের বাইরে নয়। শাক্ত, শৈব, বৈষ্ণব সকলেই হরিনাম করতে পারেন। হরিনাম ব্যতীত, মানে নাম ব্যতীত কলিকালে কোনো যুদ্ধ আপনি করতে পারবেন না সংসারে। একদম রোগ ব্যাধি, অর্থনৈতিক বিপর্যস্ততা থেকে আরম্ভ করে সব কিছুতে শেষ হয়ে যাবেন। মাথায় রাখতে হবে, তন্ত্রের বিশেষ প্রয়োগ, দশমাবিদ্যার প্রয়োগ, সেই প্রয়োগ দিয়েই গ্রহ শান্তি করতে হবে। কারণ গ্রহপীড়া মানেই প্রারব্ধ কর্মের ফল। আজকে শেষ। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।